কি রে, এখানে একা একা কি করছিস? এই জিনিসগুলো আমি খুশিকে দিয়েছিলাম। ফার্স্ট টাইম যখন ট্রেনে দেখা হয়েছিল তখন এই জ্যাকেটটা দিয়েছিলাম। আর এই আংটিটা আমি ফেলে দিয়েছিলাম, ও এটাকেও যত্ন করে তুলে রেখে দিয়েছে। আমার গ্র্যাজুয়েশনের ফটো তো আমি শুধু তোমাকে পাঠিয়েছিলাম মা, তাহলে খুশি এটা পেল কি করে? তুই লন্ডন চলে আসার কিছুদিন পর খুশি আমাদের বাড়িতে এসেছিল। ঈশান কেমন আছে আন্টি? প্লিজ আন্টি, একবার সরি বলার সুযোগটা দিন। খুশি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ঈশান খুব ডিস্টার্বড। আমার মনে হয় ওর একটু স্পেস দরকার। ছ বছর বাদে খুশি আবারও আমাদের বাড়িতে এসেছিল। ঈশান, স্মৃতিগুলো ভালো হোক বা খারাপ আমাদের সাথেই থেকে যায়। যদি আমাদের ভালোবাসায় ভুল ত্রুটি হতো তাহলে হয়তো আমাদের ব্রেকআপটা সেন্সিবল হতো, কিন্তু আমাদের ভুল ত্রুটি আমাদের ঝগড়াতে ছিল, আমাদের ইগোতে ছিল। যদি ঠান্ডা মাথায় আমরা একবার কথা বলে নিতাম সব সর্ট আউট হয়ে যেত। প্লিজ আন্টি, আমি ওর সঙ্গে কথা বলতে চাই। আই নিড হিম। মা, তুমি আমাকে এসব আগে কেন বলনি? বলিনি কারণ তখন তুই এসব বোঝার মতো অবস্থায় ছিলি না। তোর প্রবলেমটা কি জানিস? তুই ওর উপর রেগেও আছিস, আবার ওকে ভালোবাসিস। তোর এই রাগটা ওকে তোর কাছে আসতে দিচ্ছে না, আর তোর এই ভালোবাসাটা ওকে তোর কাছ থেকে দূরে যেতেও দিচ্ছে না। একবার এই রাগটাকে কন্ট্রোল করে দেখ না বাবা, না হলে যে জীবনে অনেক কিছু হারিয়ে ফেলবি তুই। ও আমাকে আই লাভ ইউ বলার আগেও ভালোবাসতো, আর আই হেট ইউ বলার পরেও ভালোবাসে। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে গেছে মা, কিন্তু আমি আজও ওকে ভুলতে পারিনি। আমি ওকে একবার হারিয়েছি, I can't lose her again. রিয়া, খুশি কোথায়? আমি ওকে অনেকক্ষণ দেখিনি। ও ওকে। ঈশান, Excuse me, have you seen this girl? No, I haven't. খুশি, where are you? তুমি কোথায়? Got just one clue. তুমি এখানে কি করছো? কিছু জিনিসের থেকে দূরে যাওয়ার চেষ্টা করছি। দূরে যেতে চাইছো তো কাছে এসেছিলে কেন? সেটা আগে চেয়েছিলাম, এখন আর না। খুশি, আমার ওইভাবে কথা বলাটা উচিত হয়নি। আই এম সরি, প্লিজ স্টে ব্যাক। কেন?
রাহুলের রিসেপশনের জন্য? সো রিসেপশনের পরে আমি চলে যেতে পারি তো? না, আমি ওটা বলতে চাইনি। খুশি, আই নিড ইউ। যখন আমি তোমাকে চেয়েছিলাম তুমি কোথায় ছিলে? 6 years, নট আ সিঙ্গেল ফোন কল, নট আ সিঙ্গেল মেসেজ। তাও আমি তোমার কাছে চলে এসেছি। আর তুমি কি বললে? আমি ক্যালকুলেট করে ভালোবাসি, আমি সিচুয়েশন অনুযায়ী বিহেভ করি। এত সহজে বলে দিতে পারলে ভালোবাসা আর নেই? হ্যাঁ বলেছি, কিন্তু সেটা রেগে বলেছি। এখান থেকে না, এখান থেকে বলেছি। আরে তুমি তো আমাকে আই হেট ইউ বলেছো, কিন্তু তারপর আবার আমার কাছে ফিরে এসছো। ইটস জাস্ট দ্য সেম। খুশি, রেগে আমরা এরকম অনেক কথা বলি যেগুলো অ্যাকচুয়ালি আমরা মিন করি না। ইউ নো দ্যাট। আমার লাইফে দুটো জিনিস আমাকে সব থেকে বেশি বদর করেছে, একটা চকলেট আর একটা তুমি। জানো আমি ছোটবেলায় কি করতাম? প্যাকেট প্যাকেট চকলেট খেতাম। চকলেট খেতে খেতে মোটা হয়ে গেছিলাম, মোটা। লোকেরা হাসতো আমাকে দেখে, ঠিক তোমার মতো। একদিন আমার খুব রাগ হয়েছিল, তাদের ওপর না যারা আমাকে দেখে হাসতো, চকলেটের ওপর। আমি সব চকলেট জানলা দিয়ে ছুঁড়ে বাইরে ফেলে দিয়েছিলাম। সেই সব জায়গায় যাওয়া বন্ধ করে দিয়েছিলাম যেখানে চকলেট পাওয়া যেত। আস্তে আস্তে আমার চকলেটের প্রতি ক্রেভিংটা শেষ হয়ে গেল। ঠিক তেমনই আমি ভেবেছিলাম আমাদের ঝগড়ার পর আমি তোমাকে ভুলে যেতে পারবো যদি আমি তোমাকে না দেখতে পাই। তাই আমি তোমার থেকে দূরে চলে গেছিলাম। But you know what? I was wrong. কারণ চকলেটের প্রতি আমার ভালো লাগা ছিল, তাই আমি ওটা ভুলতে পেরেছি। কিন্তু তোমার প্রতি ভালোবাসা, তাই ভুলতে পারিনি। খুশি, চেঞ্জ ইজ নট ইন মাই ক্যারেক্টার, কিন্তু আমি চেঞ্জ হয়েছি শুধু তোমার জন্য। তুমি আমার সেই ব্যাড হ্যাবিট যেটা আমি সারা জীবন ছাড়তে পারবো না, ইনফ্যাক্ট ছাড়তে চাইও না। আমি ভেবেছিলাম যে আমি তোমাকে অনেকদিন আগেই ছেড়ে দিয়েছি, কিন্তু আজও আমি তোমাকে নিজের সঙ্গে নিয়ে চলি এখানে। আমি জানি না যে আমি তোমাকে কতটা ভালোবাসি, আমি তোমার জন্য কি করতে পারবো না করতে পারবো। আমি শুধু এইটুকুই জানি যে I cannot live without you. I love you, Khushi. Please take me back. সেদিন তুমি আমাকে তোমার রাম হতে বলেছিলে। Will you be my Sita? আমি তো সেদিন থেকেই তোমার সীতা হওয়ার জন্য রেডি আছি। কিস করলে কিন্তু বিয়ে করতে হবে। তোমাকে দিয়েছিলাম চেনা চেনা কথাগুলো।